সৎসঙ্গীদের জন্য আমি কয়েকটা কথা আজকে বলতে চাই, রাদার দ্যান বাইরের মানুষজন। ঠাকুর কোথাও বলে যায়নি যদি করো ইষ্টভৃতি তবেই কাটবে মহাভীতি। এমন কোনো বাণী কিন্তু ঠাকুরের আমি পাইনি। ঠাকুরের যে বাণীটা ভীষণভাবে সব জায়গাতে চলে, ফেসবুকেও থাকে, সেটা হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এই বাণীর, যেটা হচ্ছে যজন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? যজন মানে হচ্ছে আমাকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে জানতে হবে, এবং শুধুমাত্র শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নয়, ভারতবর্ষে যত ভগবান আছে প্রত্যেকের সম্বন্ধে জানতে হবে। আমাকে রামায়ণ পড়তে হবে, আমাকে মহাভারত পড়তে হবে, আমাকে চৈতন্য চরিতামৃত পড়তে হবে, সেই সঙ্গে আমাকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্বন্ধে আমাকে জানতে হবে, তার বই আমাকে পড়তে হবে। যদি না পড়ি তাহলে আমি কখনোই মেলাতে পারবো না তাদেরকে। আমি কখনোই তাদেরকে মেলাতে পারবো না যে তারা যে একই সত্তা থেকে বিভিন্ন রকম প্রকাশ। তার জন্য প্রথম শব্দ যেটা ঠাকুর আমাদেরকে বলেছে সেটা হচ্ছে যজন। দ্যাটস মিন হচ্ছে আমাকে জানতে হবে, নলেজ গ্যাদার করতে হবে। প্রথম শব্দটা হচ্ছে যজন। সেকেন্ড কথা হচ্ছে যাজন, অর্থাৎ যেটা আমরা জেনেছি সেটা মানুষকে জানাতে হবে। আজকে যখন আমাদের কাছে কোনো বিপর্যয় আসে, তখন যদি কেউ কোনো ইনফরমেশন পায় যে এইভাবে সেই প্রবলেমটা সলিউশন হয়, তখন আমাদের এটা সামাজিক কর্তব্য, এবং আমাদের এটা নৈতিক দায়িত্ব সেই কথাটা মানুষের মধ্যে চাউর করে দেওয়া। শুধুমাত্র আমি বেঁচে থাকবো পৃথিবীতে আর সবাই মারা যাবে, এটা কখনো কোনো ধর্ম হতে পারে না। তাই আমি যদি মঙ্গল বলে ভালো বলে যদি আমি যা জেনে থাকি, সেটাই আমার সেকেন্ড স্টেপ হচ্ছে মানুষকে অ্যালার্ট করা যে এইটা করো তাহলে ভালো হতে পারে। থার্ড নম্বর হচ্ছে ইষ্টভৃতি, যেটা হচ্ছে ইষ্টের ভরণের দায়িত্ব, সেটা আমাদেরকে নিতে হবে। সেটা আলাদা জিনিস। কিন্তু ফার্স্ট যেটা যজন যাজন, প্রথম কথা হচ্ছে যে 20টা প্রশ্ন সৎসঙ্গীরা আমাকে, কিছু সৎসঙ্গী আমাকে পাঠিয়ে বলছে দাদা এরকম কিছু প্রশ্ন আমাদেরকে করা হয়, এর কি উত্তর দেবো আমাদের কাছে জানা নেই। প্রথম কথাই বলছি, ভাই একটা কথা বলি, কিছু মনে করো না, সৎসঙ্গীদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি, গুরু ভাই গুরুবন্ধের প্রতি সশ্রদ্ধভাবে আমি কথাটা বলছি। তোমাদের ভাই যজন কিন্তু একদম জিরো, তোমাদের যজন একদম জিরো। এমন 20টা প্রশ্ন আমাকে তোমরা পাঠিয়েছো, যেই 20টা প্রশ্নর আমি যখন প্রশ্নগুলো করব, তখন দেশের 90% মানুষ জেনে যাবে যে এই প্রশ্ন যে করেছে সে হচ্ছে মূর্খের শিরোমণি, সে অশিক্ষিত, এবং বেশ কিছু প্রশ্ন দ্বারা প্রমাণিত হবে তার মানসিক ভারসাম্য কিছুটা গন্ডগোল আছে। এমন প্রশ্ন এখানে লেখা হয়েছে। সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা আমাকে দিয়ে বলেছো যে দাদা এই প্রশ্নগুলোর কি উত্তর দেবো আমরা বুঝতে পারছি না। বিশ্বাস করো, আমি প্রত্যেককে সশ্রদ্ধভাবে বলছি, আমি কোনো বয়স মানছি না, আমি কিছু মানছি না, সবাইকে বলছি তোমাদের যজন ভাই বিগ জিরো। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে তোমাদের কোনো পড়া নেই। তোমরা যদি মনে করে থাকো, আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, সকালে ঘুমের থেকে উঠে শুধুমাত্র আমি ইষ্টভৃতি করলাম, আমি 5 মিনিট নাম করলাম, আমি সন্ধ্যাবেলা একটা সৎসঙ্গে গেলাম, সেখানে 2টো কীর্তন করলাম, 2টো আলোচনা শুনলাম, তাহলে যদি মনে করো ঠাকুরের প্রতি তোমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে, তাহলে সেটা নিজেদের ব্যাপার। কিন্তু ঠাকুরকে সম্বন্ধে যতক্ষণ না তোমরা ঠিকঠাক না জানতে পারছো এবং সেই জানাটাকে লোকের মধ্যে চাউর করতে না পারছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠাকুরকে তোমরা কতটা ভালোবাসো সেটা নিজেরা একটুখানি চিন্তা করে নিও। সে ব্যাপারে কিন্তু আমার কোনো দায়িত্ব নেই। তোমাদের যজনের বিষয়বস্তু কি সেটা তো আমি জানি না, বা তোমাদের ভালোবাসার পাত্র কে সেটা তো আমি জানি না। আমি জানি সৎসঙ্গী মানে ঠাকুরকে ভালোবাসতে হবে এবং সেই সঙ্গে ঠাকুর রিলেটেড যারা তাদেরকে ভালোবাসতে হবে। এটা হচ্ছে আমার সূক্ষ্ম বুদ্ধিতে, ক্ষুদ্র বুদ্ধিতে আমি এইটুকু জানি, আমি এইটুকু বুঝি। সেই দিক থেকে দাঁড়িয়ে আমি কথাটা তোমাদেরকে বললাম। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যজন যাজনগুলো করবার পথে প্রচুর মানুষের বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন তোমাদের হতে হবে। কেন এই পৃথিবীতে এখন দাঁড়িয়ে সবথেকে 2টো কঠিন কাজ, যেটা আমার বলে মনে হয় 2টো সবথেকে ডিফিকাল্ট কাজ, এক হচ্ছে পয়সা রোজগার করা, যেটি পৃথিবীতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সবথেকে কঠিন কাজ। 2 নম্বর কাজ হচ্ছে মানুষকে ধর্মের পথে আনা। আমার মনে হয় এই 2টি কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ, যা একটা মানুষকে ফেস করতে হতে পারে। প্রথম কাজ হচ্ছে পয়সায় রোজগার করা, দ্বিতীয় কাজ হচ্ছে কোনো মানুষকে ধর্মের পথে আনা। কারণ এই 2টো খুব সহজে আসতে চায় না। পয়সা রোজগার কিভাবে করবে সেটা যার তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সে যেভাবে পয়সা রোজগার করবে। কিন্তু ধর্মের পথে মানুষকে আনতে গেলে যদি আমি কাউকে মুখে কথা বলি, প্রথম কথায় মানুষ এগুলো বিশ্বাস করবে না। তার জন্য কি করতে হবে, মানুষকে আমাকে প্রমাণ দেখাতে হবে। সেই প্রমাণগুলো কি সেগুলো আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। যে কখনো যদি সৎসঙ্গের বিরুদ্ধে কখনো কোনো প্রশ্ন ওঠে, বা যাজন করতে গিয়ে যখন কখনো আমাদের মনে হতে পারে যে কখনো আমরা কোনো প্রশ্নের সম্মুখীন হচ্ছি, তখন কি করবে, সেখান থেকে মানুষের টেন্ডেন্সি হচ্ছে যখন কোনো প্রশ্ন করা হয় তখন সে আস্তে আস্তে পেছন দিকে হাঁটতে শুরু করে, যদি তার প্রপার নলেজ না থাকে। কেন আমি বলছি বারবার আমি যজনের প্রতি কেন বলছি? যজন মানে হচ্ছে নিজেকে তৈরি করা। যখনই কেউ আমাকে কোনো প্রশ্ন করবে তখন তার যেন আমি উত্তর দিতে পারি, এবং তৈরি থাকতে হবে যাতে আমি এমন প্রশ্ন করবো যার উত্তর সে দিতে না পারে।
তবে আমি বুঝতে পারবো যে আমার মেরিট ভালো, তবে বুঝতে পারবো যে ঠাকুরের প্রতি আমার ভালোবাসা আছে। আমি কাউকে প্রশ্ন করলাম, কোনো সৎসঙ্গী কাউকে, একটা আননোন কাউকে যাজন করতে গেল, সে একটা এমন প্রশ্ন করো ঠাকুরকে নিয়ে যারা আমি উত্তর দিতে পারলাম না, প্রথমেই বুঝে যাবে যে এই লোকটা কিছুই জানে না, কাজেই তোমাদের যাজন কখনো সিদ্ধ হবে না। তার জন্য কি করতে হবে, যে ডকুমেন্টসগুলো আজকে আমি তোমাদের দেখাচ্ছি, যার উপর বেস করে 20টা প্রশ্ন করা হয়েছিল, এরকম অশিক্ষিত মূর্খ সম্প্রদায়ের মানুষজন আমাদের সমাজে থাকবেই, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তারা যাতে যখন এই সমস্ত প্রশ্নগুলো করে তোমাদের বিভ্রান্ত করবার চেষ্টা করবে, তখন এই সমস্ত ডকুমেন্টসগুলো তাদের মুখের সামনে তুলে ধরবে। তার জন্য যদি বলো আমি তোমাদের সেগুলো সেন্ড করে দিতে পারি, তোমরা তার প্রিন্ট আউট বার করো, নিজের কাছে রাখো। আমি যেমন একটা ফাইল বানিয়ে রেখেছি সবসময় এই সমস্ত ডকুমেন্টসগুলো, কারণ যে কোনো মুহূর্তে প্রশ্ন আসতে পারে, তাদেরকে আমাকে উইথ ডকুমেন্টের জিনিসগুলো দেখাতে হবে।